আলহামদুলিল্লাহ রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ যেটা আপনি যতটুকু লিখে রাখছে ওটাই হবে। এট দ্য সেম টাইম অনেক কিছু মেন্টেন ভ্যারি করে। তো আমার এটা নিয়ে আসলে আ কথা বলাও ঠিক না। বাট আমার কাছে মনে হয় যে যখনই আ সুযোগ পাই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি এবং নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করি। অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে লার্নিং প্রসেস এর আ এই জিনিসটা আমি খুব একটা বিশ্বাস করি না। কারণ আমরা শিখতেই আছি। অবভিয়াসলি শিখবো এটা পার্ট অফ লাইফ। বাট আমার কাছে মনে হয় মেইন লক্ষ্য হওয়া উচিত যেহেতু একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, ফাইনাল খেলবো এবং আমার কাছে মনে হয় যে প্রতিটা প্লেয়ার এবং যারা আমাদের সাথে টিম ম্যানেজমেন্ট আছে সবাই লক্ষ্য ট্রফির দিকে। তো অবশ্যই যেটা বললাম দেখেন চেষ্টা করি নিজের জায়গা থেকে, কোনো সময় ভালো হয় কোনো সময় খারাপ হয়, এটা পার্ট অফ লাইফ। আর অবভিয়াসলি হয়তো একটু আলহামদুলিল্লাহ ভালো একটা সময় যাচ্ছিল, এই সময়টা যতটা ক্যারি করতে পারি। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে সবসময় চাই নিজেকে ইমপ্রুভ করার। অবভিয়াসলি এখন আধুনিক ক্রিকেটে খেলতে গেলে প্রতিনিয়ত নিজেকে ইমপ্রুভ করতে হবে এবং ওই চেষ্টাটা অনেস্টির সাথে করতে চাই এটাই। না অবশ্যই দেখেন যেহেতু সামনের বছর টেস্ট আছে এটা আমাদের জন্য একটা ভালো অপরচুনিটি যারাই টেস্টে খেলবে। বাট আমার কাছে মনে হয় যে এখন প্রাথমিকভাবে আমরা আসলে টি-টোয়েন্টিটা নিয়ে যেহেতু টুর্নামেন্ট একটা বড় টুর্নামেন্ট খেলতে যাচ্ছি এটা নিয়ে চিন্তা করতেছি, এটা নিয়েই ম্যানেজমেন্টের সাথে কথা হয়েছে যেহেতু ফোর্টি টিমও এখনো দেয় নাই। বাট আমার কাছে মনে হয় যে যারাই খেলবে তাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি। দেখেন আমার কাছে ফার্স্ট অফ অল আমি আসলে কারোর সাথে আমার কেউ কম্পিটিটর এইভাবে কোনো সময় দেখি না। আমার কাছে মনে হয় যে ভালো যে ডিজার্ভ করে সেই যাবে। আর অবশ্যই আমার মনে হয় যে আমার কম্পিটিশন আমার নিজের সাথে। আমি সবসময় নিজের জায়গা থেকে উন্নতি করার চেষ্টা করি। আর যেটা বললাম অবশ্যই যদি সুযোগ আসে নিজের জায়গা থেকে ছেড়ে